এসো। কি বৌমা, আপনাকে প্রণাম করতে এলাম। আমাকে আবার প্রণাম কেন? কেন পিসিমা, আশীর্বাদ করবেন না আপনি? আমি এই সংসারে নতুন এলাম, আপনি এই সংসারে গুরুজন। আপনার আশীর্বাদ না পেলে এই সংসারকে আমি সুখী করব কি করে? আশীর্বাদ করো পিসমা, প্রাণ খুলে আশীর্বাদ করো। থাক বৌমা, থাক। চিরসুখী হও মা। স্মৃতির সিঁদুর তোমার অক্ষয় হোক। এই সংসারটাকে তুমি সুখে শান্তিতে ভরিয়ে তোলো। আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এই যে ছবি তোলার লোক এসে গেছে, সবাইকার ছবি তোলা হবে। এই যাও 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 যাও, তোমরা ছবি তোলো যাও। শুধু আমরা কেন বর্দা, এই পরিবারে আমরা তো আলাদা কেউ না। ছবি তুললে পরিবারের সবাই একসঙ্গে ছবি তুলব। এই যে শোনো বাচ্চা, ওই যে যে বাঁদরটা চাচা ছিল না, ছবি তুলবো ছবি তুলবো, সে গেল কোথায়? দেখবে ছবি তোলার সময় হুট করে ঢুকে পড়বে। তুমি একটু খেয়াল রেখো। আহ পিসিমা, কাকে কথাগুলো বলছো? কেন রে, ছবি তোলার লোককে? বর্দা আর পিসিমা বসবেন, আমরা সবাই দাঁড়াবো। ওটো 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 বড়দের জায়গা, ওটো। অটো অটো। আসুন পিসিমা। এসো বসো, এসো বস, বসো 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 বসো। নিন ছবি তুলুন। আরে কই মশাই, আরে যান না মশাই, ছবি তুলুন না। এখানে বসুন, বসুন, তুলুন ছবি তুলুন। কাছে কাছে, আরো কাছে এসো। চাপ না, আর কাছে আয় না। চাপ না। ঠাকুরপোর মনে হয় বৌদিকে পছন্দ হয় না। কিরে পছন্দ নয়? এই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেডি? নিন তুলুন। পিসিমা, পিসিমা চলুন, আমাকে রান্নাঘরে সব দেখিয়ে দিন। আজ থেকে আমিই রান্না করব। এসো। দাঁড়াও 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 দাঁড়াও। দিদিমণি 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 দিদিমণি, নমস্কার। তুমি? আগে দিদিমণি বাপের বাড়ি থেকে এসেছি। বাবু দিদিমণির জন্য কিছু মালপত্র পাঠিয়েছে। ও কবিতা, এদিকে এসো, এদিকে এসো। দাদা, দেখো তোমার বাবা তোমার জন্য কিসব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন। সবগুলো জিনিসেই বাবু আপনার নাম লিখে দিয়েছেন। কার্তিক, এগুলো সব তুমি ফিরিয়ে নিয়ে যাও। বাবাকে বলবে আমাদের পরিবারে যা কিছু আছে তা কোনোটা একার কারণ নয়, সবটাই সবার। আমার তোমার বলে এখানে কারোর কোনো ভাগ নেই। আর এ বাড়িতে যা আছে এখন তা সবার সঙ্গে আমারও। এসব কিছুই আমাদের লাগবে না, তুমি যাও যাও। সবগুলো তরকারি এত ভালো হয়েছে যে খেয়ে আমি উঠতেই পারছিলাম না। যা 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 যা। হ্যাঁ, এক মিনিট। মাত্র চলটা হয়েছিল না, শোনাচ্ছে শুদ্ধ খেয়ে নি। ফ্যান্টাস্টিক। আচ্ছা, সবাই আমার রান্নার আজকে এত প্রশংসা করলো, কই তুমি তো কিছু বলছো না? ইয়ে মানে পটল ভাজাটা দারুণ হয়েছে। পটল ভাজা? Stupid. দাও জল দাও। রান্নার প্রশংসা না করলে জল পাবে না। বেশি প্রশংসা করলে বউরা মাথায় চেপে বসে। আমি তাহলে এখন কোথায় আছি? পায়ে? তুমি এখন আমার বুকে আছো সবচেয়ে ভালো জায়গায়। ঠাকুরপো, আরে নে না, লজ্জা বুঝি এখন। নাও। পিসিমা, কি তোর লাগবে? আচ্ছা ঠিক আছে। বর্দা, ও কবিতা, বিয়ের রাতে তোমার বাবা তোমাকে ডেকে নিয়ে গিয়ে যে কথাগুলো বলেছিলেন আমি সব শুনে ফেলেছিলাম।
আর তোমার সাহেদ হাতে সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম। বর্দা, শুভ দিনে আমি কোনো অশান্তি চাইনি বলেই বাবার কথার কোনো প্রতিবাদ করিনি। তাছাড়া একসঙ্গে থাকার যে এত সুখ, তাও তো তখন বুঝতে পারিনি। এই গরিব পরিবারে তুমি মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিয়েও আমার খুব দুর্ভাবনা ছিল। আজ আমার সেই ভাবনা দূর হয়ে গেছে। তোমার মতন বউ পাওয়া যে কোনো পরিবারের ভাগ্যের কথা। না বর্দা, এমন একটা পরিবার পাওয়া যে কোনো মেয়ের পক্ষে যে কতটা সৌভাগ্যের, সে শুধু আমিই বুঝতে পারছি। আপনি আমার রান্নার প্রশংসা করেছেন, কিন্তু আমি নিজে খেতে বসে দেখেছি ডালে আমি নুন দিইনি, নিরামিষে ঝাল বেশি হয়ে গেছে, আর মাছে তো আমি হলুদ দিতেই ভুলে গেছি। কি জানো, মশলা দিয়ে তো সবাই রাঁধতে পারে, সে রান্না খেলে পেট ভরে। তুমি রেঁধেছো মমতা দিয়ে, তোমার রান্না খেয়ে আমাদের মন ভরে গেছে। তাই বুঝি এমন একজন আজকে রান্নার এমন প্রশংসা করেছে যা আজকের মেনুতেই ছিল না। হ্যাঁ? পটল ভাজা। কবিতা রান্না করছে, আর সেই রান্না খেয়ে তোমরা সবাই খুশি হয়েছে। এই কথা শুনতে তোমাকে আমি ডাকিনি আকাশ। আমি তোমাকে ডেকেছি কবিতাকে যাতে রান্না করতে না হয় সেই জন্য, কবিতাকে যাতে ঘরের কাজ করতে না হয় সেই জন্য, তোমাদের ঘরে যাতে 2-4 জন কাজের লোক থাকে সেজন্য, রান্নার জন্য আলাদা বাবুর্চি থাকে সেই জন্য। আমি ঠিক বুঝতে পারলাম না। দেখো আকাশ, যতদিন তুমি বিয়ে করনি তুমি দাদার সংসারে ছিলে ঠিকই ছিল। এখন তুমি বিয়ে করেছো, তোমার সংসার হওয়া দরকার, তোমার নিজের সংসার, শুধু তোমার আর কবিতার। সেটা কি করে সম্ভব? আমি ব্যবস্থা করে দেবো, বাড়ি করে দেবো, তোমাদের ফ্যাক্টরি বানিয়ে দেবো। না না, ব্যবস্থা করার কথা বলছি না, কিন্তু দাদাকে ছেড়ে ভাইকে ছেড়ে আলাদা, সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? নিজের সুখের কথা, ভবিষ্যতের কথা যদি চিন্তা করো তাহলেই সম্ভব। নিজের মতো করে আলাদা করে সংসার করা, নিজের মতো স্বাধীনভাবে থাকা, এর আনন্দই আলাদা। আপনি গুরুজন, আপনাকে আমার কিছুই বলার নেই। তবে এইটুকু বলতে পারি যে আমার সুখেরও অভাব নেই, আনন্দেরও অভাব নেই। আমার দরিদ্র দাদা দিন রাত অনেক পরিশ্রম করেছেন, নিজে অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু আমাদের কোনো কষ্ট পেতে দেননি। বাবা মা মরার 3-3টে ভাইকে বাবার চেয়েও বেশি স্নেহ মমতা দিয়ে মানুষ করে তুলেছেন। কি করেছে তা তো দেখতেই পাচ্ছি। অন্য 2 ভাইকে তবু তো লেখাপড়া শিখেছে, তোমাকে তো তাও শেখাই। শেখাইনি না, আমি নিজে লেখাপড়া শিখতে চাইনি। 3-3টে ভাইকে লেখাপড়া করাতে যে দাদার কত কষ্ট হতো তা আমি নিজের চোখে দেখেছি। আর সেই কষ্ট কমাতে আমি স্কুলের পরীক্ষায় বছরের পর বছর ফেল করেছি, যাতে স্কুল থেকে আমাকে তাড়িয়ে দেয়। দাদার ধারণা হয় লেখাপড়া আমার দ্বারা হবে না। তোমার অন্য ভাইরা তোমার মতো বোকামি করেনি, তারা তাদের ভবিষ্যৎ ঠিকই করে নিয়েছে। এরপর দেখবে চাকরি করে বিয়ে করে তারা। না না না, তা হবে না। কারণ একজন আরেকজনের প্রতি দায়িত্ব পালন করতে শিখেছি আমরা। স্বাধীনতার নাম করে দায়িত্বহীন না হয়ে মিলেমিশে এক পরিবারে থাকা যে কি সুবিধে সেটা আমরা জানি। আমরা ভাইরা কোনোদিনও সংসার ভেঙে আলাদা হব না, বরং এই সংসারটাকে সোনার সংসার গড়ে দাদা স্নেহের প্রতিদান দেব আমরা। আর এই আমাদের মধ্যে আপনার কবিতাও একজন। নমস্কার, চলি। আরে তোর বৌদি না আজকে নানা রকম সব তাই? রান্না করেছে। ওই- এই দাঁড়া না, আরে শোন না, দাঁড়া না। আরে যাচ্ছি স্টেশন, এরকম একটা ব্রেক করছে ইঞ্জিন থেকে। থামিয়ে দিলি কেন বলতো? আচ্ছা চন্দ্র, একটা কথা বলো তো, কি? তোমার এই সব কথার মধ্যে এই ট্রেনের এফেক্টটা আসে কেন? জন্মস্থানের প্রতি টান।
আমার জন্ম না স্টেশনে জানিস, ট্রেনের মধ্যে। হ্যাঁ, তাই ট্রেন দেখলেই না কিরকম একটা হয়, মানে ট্রেনের মধ্যে সবসময় দৌড়াচ্ছি, থামি না। তোমাদের আর কি, তোমাদের কি যায় আসে? তোমরা তো সবসময় গল্প করছো আর খাবার সময় হলে খেতে যাচ্ছ। আরে খাওয়ার সময় তো হয়ে গেছে, চল না খেতে চল না। না না, টাইম নেই, একদম টাইম নেই। আমাকে এখন সাধু সঙ্গ করতে যেতে হবে, বুঝলি? সাধুর কাছে যাবি কেন? কেন? জ্ঞান লাভ। ওরে, তোদের মতো জীবন কাটালে না আমার জীবনটা একেবারে বৃথা চলে যাবে। হ্যাঁ, দাদা 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 বলি কি রান্না করেছে, বাপ রে বাপ, ওই চিকেন বিরিয়ানি, ওই যে বল না কি বলে চিকেন তন্দুরি, আচ্ছা। ওই ফিশ ফ্রাই, আর পাশে একটু চল তাহলে চল। বলছিলাম কি, বলছি ওই এত সব রান্না হয়েছে ভালো ভালো। হ্যাঁ, এত সব রান্না হয়েছে, কিন্তু তুমি যাও সাধুর কাছে যাও, আমরা চলে না, কে বলো, কে বলো টাইম নেই, কে বলছে? ওরে, ভরা পেটে না জ্ঞান লাভ ভালো হয়, বুঝলি? ওই ইঞ্জিনে ডিজেল দিলে না ইঞ্জিন ভালো চলে। না, তোমার ইঞ্জিনে আরে ডিজেল শোন না, যাবে বলছি না। কি, আমার রেডি, সবাই ভেতরে চলো। হ্যাঁ, চলো খেতে চলো। এই, বলছিলাম কি, খাবার রেডি হয়ে গেছে, ভালো ভালো খাবার, খাবার রেডি। তুমি যাও 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 যাও। আমি যাই। না 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 না, আরে বাপরে মরে যাবো। না না, একে দাও। একটা বাবা কত বড়। দাও। একটা আরেকটা? ও খিদে পেয়েছে। আর না, আর না। দেখেছো, যাও। কি গো, প্রদীপকে দাও। প্রদীপ নামে তোমার কোনো ভাই আছে নাকি? থাকলে তো টেরই পেতাম। আমাকে বৌদি বলে ডাকতো, আমাকে তো একজনই বৌদি বলে ডাকে, তাই আমি মনে করি আমার একজনই দেওর। ও বরাবরই মেয়েদের ব্যাপারে একটু লাজুক। হ্যাঁ, বৌদিকে বৌদি বলে ডাকতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, ডাক। ডাক না, নাহলে পাবি না। ডাক 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 ডাক। একই রকম রয়ে বৌদি খুব ভালো হয়েছে। দিন না, দিন, আর একটু দিন না, দিন। এখন তো বৌদি হয়েছো, বাকি কাজটা তোমাকেই করতে হবে কবিতা। কি কাজ বর্দা? ওর বিয়ে হ্যাঁ, পাত্র আমি দেখে রেখেছি, ওরও পছন্দ। কেন মির্জা বল না, বল না। আমি কি জানি? আমার বন্ধু রমেনের মেয়ে অপর্ণা। অপর্ণা।